হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অনুরাগের ছোঁয়া আজকের পর্বে যা দেখবেন, দীপা 50-50 পার্টনারশিপ দিতে চায় দুজনকে, রূপা এবং সূর্যকে। তা শুনে রূপা মন খারাপ করে ফেলে। দীপা রূপাকে বলে, আপনি যেহেতু নতুন, আপনি নতুন নতুন আইডিয়া আনতে পারবেন। আর ডক্টর সেনগুপ্ত, উনি অনেক আগের, ওনার এই কাজের সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। আমি যেহেতু টাকা ইনভেস্ট করব, আমার টাকাটা ভালো কাজেই লাগুক। আপনারা দুজনেই জোড়া হয়ে কাজ করুন। তখন সূর্য বলে, আমি রাজি, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্যদিকে রূপা রাগ হয় আর বলে, আমি ভেবে ডিসিশন জানাবো আমি এই কাজ করতে চাই কিনা। তখন সেখান থেকে রূপা চলে যায়। তার পাশাপাশি সেখান থেকে সূর্য তাড়াহুড়া করে চলে যায়। সূর্যকে পেছন থেকে উর্মি আর জয় তাকে ডাকতে থাকে, কিন্তু সূর্য সেখানে দাঁড়ায় না। সূর্য বের হয়ে চলে যায়। অবিনাশ বলে, কি বুঝলেন? তখন দীপা বলে, ডাক্তারবাবু ঠিক নেই, একদম ঠিক নেই। কিন্তু কেন, কি হয়েছে? কি এমন ঘটে গেল? ডাক্তারবাবু এমন হলো কেন? আমাকেও চিনতে পারছে না। তখনই দীপা সেখান থেকে চলে যায়। আর সূর্যদের পিছু করে। অবিনাশ তাকিয়ে দেখে, কিন্তু অবিনাশ তখন কিছু আর বলে না। অন্যদিকে রূপা মন খারাপ করে, বলে, এই পৃথিবীতে আমার আর আপন বলতে কেউ নেই। তা বলে রূপা কান্না করে। রূপার কৃষ্ণের কথা মনে পড়ে। তখনই রূপা কৃষ্ণকে ফোন করে, কিন্তু কৃষ্ণের ফোন বন্ধ থাকে। রূপা তা কষ্ট পায়। রূপা বলে, কৃষ্ণ, তুমি আমাকে ভুলে গেলে? এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ছিল মা, আজ মাও আমার পাশে নেই। সারা জীবন অনাথের মতো বেঁচেছি। দীপা সূর্যের সাথে দেখা করতে চায়, তখন উর্মি আর জয় তার সাথে দেখা করতে দেয় না, সূর্যকে নিয়ে যায় সেখান থেকে। দীপা বলে, দিদিয়া, ডাক্তারবাবুর কি হয়েছে? তখন দিদিয়া বলে, তোমার কি তার জানার দরকার আছে? আর কে দিদিয়া? তোমার কোনো সম্পর্কের টান আছে? আমরা যদি তোমার কোনো কিছু হতাম, তাহলে তো তুমি আমাদের বাড়িতেই যেতে। তুমি জামাইকে খুন করে তুমি মা হয়ে তোমার মেয়েকে বিধবা করেছ। আমাদেরকে নিয়ে ভাবার কোনো দরকার নেই। আমি বিদেশ থেকে চলে এসেছি, আমার মেয়ে পিএইচডি করছে, আমার ফ্যামিলি এরকম একটা বিপদে আছে, তা শুনে আমি আসবো না? আমি তো সম্পর্কগুলো এড়িয়ে যেতে পারি না। দীপা বলে, আমি আর ডাক্তারবাবু একসাথে হওয়ার চাইতে আলাদা ছিলাম বেশি, কিন্তু আমরা তো কোনোদিন কাউকে ভুলে যাইনি। তখন দিদিয়া বলে, এখন সূর্য অনেক কিছু ভুলে যায়, মনে রাখতে পারে না। দীপা বলে, এমনটা কেন হলো? তখন দিদিয়া বলে, আগে তো একবার সূর্য এরকম হয়েছিল, তাই ডাক্তার বলছে যে এখন এই কারণে মনে হয় এরকম হচ্ছে। আর অনেক কড়া ডোজের ওষুধ খায়, তাই বলে হতে পারে। তোমার এসব জানার দরকার নেই, তুমি এসব বাদ দাও। তারপর দীপা বলে, রূপা কেন আলাদা হয়ে গেল? আর সোনা কেমন আছে? তুমি আমাকে দিয়ে সবার কথা জিজ্ঞেস করছো? তুমি কেন জেল থেকে বের হয়ে বাড়িতে গেলে না? তুমি রুডিকে মেরে ফেলেছ, তাই বিধবার যেরকম থাকার কথা সোনাও এরকমই আছে। তখন দীপা মনে মনে বলে, এই ভয়ঙ্কর সত্যটার কারণে আমি যাইনি। কিভাবে আমি সোনার সামনে গিয়ে দাঁড়াবো? তুমি সেসব বাদ দাও, তোমার না জানলেও চলবো। আজ তোমার দয়ায় আমরা টেন্ডারটা পেয়ে একটু সুরাহা হলো, তা না হলে আমরা পথে গিয়ে নামতে হতো। দিদিয়া সেখান থেকে চলে যায়। তখন দীপা বলে, আমি দূরে থেকেও ওরা ভালো নেই। তখন অবিনাশ আসে, আর অবিনাশ ডাক্তারের কাছে যাবে। দীপা বলে, আমি আপনাকে নিয়ে যাব। অবিনাশ বলে, আপনাকে যেতে হবে না দীপা। দীপা বলে, যেতে হবে কি না আমি সেটা জানি। অবিনাশ নিজে নিজে বলে যে সূর্য দীপার ভালোবাসার জন্য রূপকথার গল্প, আমারও মন চায় তা উপভোগ করার জন্য। অবিনাশের কথা শুনে মনে হচ্ছে যে অবিনাশও প্রেমে পড়ে গেছে দীপার। দীপা আর সূর্যকে নিয়ে আরো অনেক কিছু বলতে থাকে। অবিনাশ নিজে নিজে দাঁড়িয়ে। দীপা আসে আর বলে, এখনো আপনি গিয়ে গাড়িতে গিয়ে বসেননি, চলুন তাড়াতাড়ি। অন্যদিকে দীপ সূর্যের সাথে। তখন দীপ বলে, জেঠু, তুমি আমার বয়স থেকে দ্বিগুণ বড়, তাও তোমার এমন এনার্জি। তখন দীপ সূর্যকে জিজ্ঞেস করে, জেঠু, তুমি বড় মাকে দেখনি? সূর্য বলে, কে বড় মা? তখন দীপ বলে, তোমার বউ দীপা। উর্মি এসে বলে, কি দীপ, তুই কি বলছিলি? তখন দীপ বলে, না কোনো কিছু বলিনি। দেখো যে এই বয়সে এসেও জেঠুর কত এনার্জি, দেখেছো মা? তখন সূর্য বলে, তুই কি বলছিলি দীপ? দীপা আমার বউ। কে দীপা? তখন উর্মি বলে, দাদা, ওর কথা আপনি শুনবেন না, দীপা কেউ না, আমার বিয়ে হয়েছে। তখনই সোনা এসে চিৎকার চেঁচামেচি করে, বলে, দীপা কেউ না, দীপা তোমার কেউ হয় না, দীপা একজন খুনি, ও আমার স্বামীকে খুন করেছে। তুমি ওর কথা কোনোদিনও বলবে না বাবা। তখন সূর্য বলে, দীপা দীপা ওনাকে তো আমি দেখেছি, নাইস লেডি। তা শুনে সোনা অনেক রেগে যায় আর বলে, বাবা, তুমি কোনোদিনও এই নামটি তোমার মুখের যেন আমি না শুনি। দীপা কেউ না, দীপা একজন খুনি, আমার স্বামীকে খুন করেছে। প্লিজ বাবা, তুমি এই নামটা আর নিও না।
তখনই সেখান থেকে উর্মি চলে যায় আর উর্মি গিয়ে সূর্যের জন্য একটি জুস তৈরি করে আর সেখানে সূর্যের জুসের মধ্যে ওষুধ মিশিয়ে দেয় উর্মি। সেটা এনে সূর্যকে জোর করে খাইয়ে দেয় উর্মি। সেটা খেয়ে সূর্য আবার আগের মতন হয়ে যায়, ভুলে যায় দীপাকে। সোনা বলে, এই নাম তুমি কোনোদিনও আর নেবে না বাবা। সূর্য বলে, কার নাম? তুই কার নাম নিতে না করছিস? উর্মি বলে, কেউ না দাদাই, কারো কথা বলছে না। অন্যদিকে রূপা অনেক কষ্ট পায় আর তখন সেখান থেকে চলে যাওয়ার জন্য ডিসিশন নেয়। রূপা তার ম্যানেজারকে বলছে, আমার ফ্লাইটের টিকিট কাটুন, আমি এখান থেকে খুব শীঘ্রই চলে যাব। ম্যানেজার বলে, আমরা কি সেই কন্ট্রাক্টটা পাবো না? তখন রূপা বলে, না, সেটা আমরা কাজ করব না, আমি এখনই ব্যাক করব কলকাতায়। অন্যদিকে উর্মিদের বাসায় কলিং বেল বাজায়। তখন উর্মি গিয়ে দরজা খুলে আর দেখে সেখানে দীপা দাঁড়িয়ে আছে। দীপাকে দেখে উর্মি চমকে যায় আর বলে, তুই এখানে কেন আসছিস? দীপা বলে, কেউ আসলে কি দরজায় দাঁড়িয়ে কথা বলে? তখন উর্মি বলে, তুই এখান থেকে চলে যা যা। সেটা এসে সূর্য শুনে ফেলে। সূর্য বলে, দাঁড়ান, আপনি কি যেন কোথাও একটা দেখেছি। তখন দীপা বলে, আপনার সাথে আমার কথা হয়েছিল, মিটিংয়ে দেখা হয়েছিল। তখন সূর্য বলে, ওহ, মনে পড়েছে ম্যাম, আসেন, ভিতরে আসেন। দীপা একটি ফুলের তোড়া নিয়ে আসে সূর্যের জন্য। সেটা সূর্যের হাতে দেয় আর সূর্য বলে, আমি এই ফুল কোথাও আগে একটা দেখেছিলাম, কেউ তৈরি করতো এগুলো। অন্যদিকে উর্মি গিয়ে সোনাকে নিয়ে আসে আর সোনা বলে, তুমি এখানে কেন এসেছো? দীপা এগিয়ে যায় সোনার কাছে আর বলে, তুই এরকম পোশাকে কেন? তখন সোনা বলে, আমি কীরকম থাকবো? আমার স্বামী নেই, আমি একজন বিধবা। বিধবার যেরকম থাকার কথা আমি তো সেরকমই থাকবো। তখন সূর্য বলে, উনি কে জানিস? তুই এভাবে কথা বলছিস কেন ওনার সাথে? দীপা সোনার সাথে কথা বলতে চায়। তখন সোনা বলে, আমি তোমার সাথে কথা বলতে চাই না, তাই বলে দীপাকে ধাক্কা দেয় আর তখনই সূর্য এসে ধরে ফেলে দীপাকে। তখনই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। সেখানে জয় আর দিদিও আসে। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো তা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।